প্রত্যেকটা মানুষই চায় যে সালমান শাহের মৃত্যুতে যারা যারা জড়িত আছে প্রত্যেকের শাস্তি হোক। যারা যারা আত্মহত্যা বলে নতুন করে আবার প্রচার করার চেষ্টা করবে, আমরা কাউকে ছাড়বো না। একটা মানুষ দেখাবেন বাংলাদেশে যে সালমান শাহ নেগেটিভ বলেছে? একটা মানুষ দেখাতে পারবেন না। একটা মানুষ দেখাতে পারবেন না। চ্যালেঞ্জ। এখন কি জন্য জামিন নিতে চাচ্ছে? আমি চুরি করি নাই, আমি সামনে আসছি, আমি চুরি করি নাই, আমি প্রমাণ করে দিব আমি চুরি করি নাই। একটা স্বামী মারা গেলে, আমার স্বামী মারা গেলে আমি কবর দিতে না যাওয়া পারবো? আর কি প্রমাণ চান? আপনাদের মা বোন ঘরে নাই? আমরা কি বুঝি না পৃথিবীতে সবচেয়ে ভারী হচ্ছে বাবা মার কাছে সন্তানের লাশ? আজকে 30 বছর একটা মা তার বাচ্চার লাশ সে কবর দিছে নিজে হাতে। আপনাদের যদি এটা হয়তো কি করতো? স্বামীরা নিজের সন্তান নাই? যেইভাবে সালমান শাহ মরছে এইভাবে যদি স্বামীরার সন্তান স্বামীরার সামনে মরে, স্বামীরা কি করবে? আল্লাহ কিন্তু আছে, আল্লাহ কিন্তু আছে, এটার কিন্তু বিচার হবে। সালমান আত্মহত্যা করেনি, সালমানকে খুন করা হয়েছে। আমি সেই খুনিদের ফাঁসি চাই, তার ফাঁসির দাবিতে আমি এখানে এসেছি। যারা সালমানকে হত্যা করেছে তারা কেন আজকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে পুরো দেশে বিদেশে? তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক। আমার মাসি খাইছে, সে হচ্ছে আমার মামা, আর সালমান শাহ হচ্ছে আমার নানু হয়। এভাবে করে সে দেখা হয়। তো হচ্ছে মানে আমি একটা কথা হচ্ছে আমার খুব ভালো লাগে, মানে একদম মন থেকে আত্মা সম্পর্ক, মানে রক্ত সম্পর্ক না, আত্মা সম্পর্ক। তার সাথে যে আমাদের আত্মা সম্পর্ক মনে হয়েছে সহ্য করতে পারেনি। আমি তো একটা পুরুষ মানুষ, আমাদের একটা ট্রমায় চলে গেছিলাম, কিন্তু আমরা তো আমাদের ভাইকে আমরা পাইনি এখনো। কিন্তু আমাদের লক্ষ লক্ষ হাজার হাজার ভক্তরা এখনো ওনার অন্তত পক্ষে 29 বছর অপবাদটা তো বুঝতে পারছি। আত্মহত্যা থেকে আত্মহত্যাকে হত্যার শিকার হয়েছে, এটা তো আমাদের আদালত বলতে পারছে, এটাই আমাদের পরম পাওয়া। আজকে দীর্ঘ 29 বছর পর আমরা সালমান ভাইয়ের হত্যার বিচারটা পেতে যাচ্ছি এবং বিচারটা হয়ে গেছে। তো 29 বছর পর বিচারটা হওয়ার পরে আমরা এখনো পর্যন্ত খুনিরা মানে ষড়যন্ত্র করে যাচ্ছে, তারা কিনা আপিল বিভাগে গিয়ে আপিল করার জন্য ষড়যন্ত্র করছে স্বামীরা। তো স্বামীরা কখনো আপিল পাবে না, আপিল পাওয়ার যোগ্য নয়। উনি একজন খুনি, সাথে এবং ডন আছে। আমাদের যে চিত্র খলনায়ক যে ডন, ও এখনো পর্যন্ত ওর মানে মুখ বন্ধ করে রেখেছেন। সে নিজেকে দাবি করে সেই সালমান তার হাট, সালমান তার বন্ধু, আর ডন ছিল একজন সালমান শাহের একজন চাকর, সে একজন বডিগার্ড, সে একজন মেসেজ করে। আমি নিজেই প্রমাণিত। ডন ভাইয়ের যে চরিত্র এবং তাকে যেভাবে দেখা যায়, সে আসলে একজন ধোঁকাবাজ, সে একজন ছলচতুরবাজ, সে একজন চালাক। সে তার মুখ দিয়ে একবার যদি প্রকাশ করে এবং ডনকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে সালমান হত্যার খুনিদেরকে চিহ্নিত করে সবাই এক এক করে সবার নাম বের হয়ে যাবে। এবং ডনকে এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করা হয়নি? এবং ডন আত্মহত্যা বলে এই আমাদের সালমান ভাইয়ের খুনির বিচারটা সে দামাচাপা দিয়ে রেখেছেন। সে চাইলে কিন্তু অনেক কিছু কিন্তু বলে দিতে পারে মিডিয়ার সামনে। চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।